নবীকে মারার তরে কুয়া খুঁড়িল, খুঁড়িয়া আবু জেহেল নিজেই পড়িল। ঠিক বেঠে মোর নবীকে মারার তরে কুয়া খুঁড়িল, খুঁড়িয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী দেখে বলে, মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে যা। ওয়াতুইসু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। আমরা যারা জলসা শোনার জন্য বাড়ি থেকে নিয়াত করে এই ধন্যগঞ্জ এলাকায় এসেছি, ভাইজান আমরা কিন্তু স্বেচ্ছায় আসতে পারি নাই, আমাকে একজন আনাইছে। তিনি কে? যেরকম তিনি কে? আল্লাহর নাম নিতে কি মুখ ব্যথা হয়? যেরকম তিনি কে? ওই মহান স্রষ্টার নামে আমরা সবাই একবার সমস্বরে মায়াবী কণ্ঠে আল্লাহর প্রশংসা করি। চলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। তারপরে পরে ওই নবীর প্রতি দরুদ পড়ে, যিনি হলেন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার কান্ডারি উম্মতের দরদি, কঠিন মুসিবতের দিন শাফায়াতের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার প্রতি আমরা সবাই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইদান একটু জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে জিকির করতে কি কষ্ট হয়? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ অবশ্যই মুসিবতে আমাকে সাহায্য করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। সাফ সাবানে যেমন কাপড়ের ময়লা পরিষ্কার হয়, আল্লাহর নবীজি বলে আল্লাহর জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা বিজেপি না, একটা হলো বিবাহিত আর একটা অবিবাহিত। তো সর্বপ্রথম বিবাহিত গুলো আল্লাহর জিকির করব। গালা যদি জাম থাকে একটু গালাটা ঝাড়ি নেন। প্রথমে বিবাহিত, অবিবাহিত গুলো ছাইলেন না। সভাপতি হুজুর বিচারক মন্ডলী হিসাবে বিচার করবেন কার আওয়াজটা বেশি হয়। বিবাহিত বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার বিবাহিত গুলো ছাইলেন, অবিবাহিত গুলো রেডি। গালাটা একটু পরিষ্কার করে নাও। যুবক গালাটা পরিষ্কার করে নাও। এবার অবিবাহিত গুলো রেডি তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যদি দুই দল একসাথে মর্চা হয়, আওয়াজ বাড়বে না কমবে? আওয়াজ নেই, বাড়বে না কমবে? কতটুক পারে একটু প্রমাণ দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বেঁধে হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। ওরে মুমিন জবানে জপ আল্লাহ তাআলার মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজান, মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি প্রায় উত্তর দিনাজপুরে যতগুলো জলসা করলাম, 2 দিন ব্যাপী যেগুলো জলসা হয়, প্রথম দিনে মানুষের সমাবেশ একটু কম হয়, ঠিক নেমেছে। যদিও মানুষ হলো অল্প, আমিও কথা বলবো স্বল্প, তবে যতক্ষণ বলবো কোরআন হাদিস থেকে করব আমি গল্প। আপনারা কি ধরবেন ধৈর্য? ধরবেন ধৈর্য, কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। ধৈর্যকারীর সাথে আল্লাহ সর্ব অবস্থায় থাকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যারা করলো তারা কি ঠকছে না জিতছে? ঠকছে না জিতছে? জিতছে। কিবা করে জিতলো? কুবের পাবেন। একটা নবী ছিল, যে নবীটার নাম ছিল হযরতে সুলাইমান। কি বললাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবীটা পশু পাখি অর্থাৎ জীব জন্তুর ভাষা বুঝতে কোন সুবহানাল্লাহ। আমি সুলাইমান নবীর কাহিনী বলার জন্য কিন্তু কথাটা বলছি না। সুবহানাল্লাহ যারা বললো তারা ঠকলো কি জিতলো, এই কথাটুকু বলার জন্য বলতেছি। ভাইজান, ও মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যবর্তী যেসব ফাঁকা জায়গা আছে নেকি দিয়া ভরপুর করে দেয়। জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। ভাইজান, ওই সুলাইমান নবী এমন একজন নবী ছিল গো। আমরা তো বর্তমান এরোপ্লেন দেখি, এরোপ্লেন কিন্তু এয়ারপোর্ট ছাড়া ল্যান্ড হয় না, হয় হতে পারে না। কিন্তু সুলাইমান নবী উনি এমন একজন নবী ছিল গো, উনি বিনা প্লেনে আকাশে উড়তো। আমরা সেই তো মুসলমান, আমরা সেই তো মুসলমান, বিনা প্লেনে আকাশে উড়ায় নবী সুলাইমান। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর একটা সিংহাসন ছিল, আকাশ দিয়ে উড়ে যাইতো। যখন সুলাইমান নবী উড়ে যাইতো, একজন সাধারণ মানুষ যখন দেখছে উপর দিয়ে সিংহাসন উড়ে যায়, আস্তে করে বলছে সুবহানাল্লাহ। যেই বলছে সুবহানাল্লাহ, এই আওয়াজটা যখন সুলাইমান নবীর কানে গেছে, সুলাইমান নবী অমনে বলছে থেমে যা, ল্যান্ড কর। অমনে সিংহাসন নেমে গেছে। ওই ব্যক্তিকে ডাক দিয়েছে, ভাই শোনো। এখানে থরথরে কাঁপে, কি জানি কি কয়, মনে বড় ভয়। সুলাইমান কয় নো টেনশন, এই দিকে আসো। তুমি কি বলেছো? ওই কিছু বলি নাই। ওই বলো কি বলেছো? ওই হুজুর আমি কিছু বলি নাই। মুখ ফেসকে বাইরে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলল, ওরে আল্লাহর গোলাম, তোমার সুবহানাল্লাহ যত দেখি
নেকি হয়েছে, এই নেকির তুলনায় আমি সুলাইমানের সিংহাসনের কোনো মূল্য নাই। আমি সুলাইমানের সিংহাসনের চেয়ে কোটি কোটি গুণ বেশি মর্যাদা হলো। তুমি যে বলেছো একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ নারা তাকবীর। ও ভাইজান মুরব্বি বাবাজিরা, আমি বক্তব্য শুরুতে কোরআনে মাজিদ থেকে ছোট্ট ছোট্ট তিনখানা আয়াতে কারিমা এবং নবীজির অসংখ্য হাদিসের বাণীর ভিতর থেকে ছোট্ট ছোট্ট তিনখানা হাদিসের ইবারত পাঠ করে বক্তব্যের শুভ সূচনা করেছি। যতক্ষণ কথা বলবো এই কয়টা আয়াত এবং হাদিসের সঙ্গে সম্পর্ক রাখে। আমি যদি একটা ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন না ভাগবেন? পিছনের গুলে কয় না থাকবেন না ভাগবেন? আমি যদি 1.5 ঘন্টা আলোচনা করি থাকবেন না ভাগবেন? 2 ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলে দেখায়। কারা কারা থাকবেন না? একটু হবে বাবা, কারণ কার বলে স্ত্রী মারা গেছে, একটু শুনবেন, কার বলে স্ত্রী মারা গেছে, তার মানে স্ত্রী ডেলিভারি, প্রসব বেদনা উঠছে, অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্সে তুলে যখন হাসপাতালে নিয়ে গেছে, প্রসব করার টাইমে স্ত্রীটা মারা গেছে। স্বামী স্ত্রীর যদি মিল মহাব্বত থাকে, স্ত্রী মারা গেলে স্বামী কান্না করে কি করে না? আওয়াজ নেই, করে কি করে না? হাসপাতালের বারান্দায় বসে ওই যুবক যার স্ত্রী মারা গেছে বিনাইয়া বিনাইয়া কান্দে। সকালবেলা তার এক বন্ধু হাসপাতালে গেছে ঔষধের জন্য, গিয়ে দেখে বন্ধু কান্দে, গাল বয়ে বয়ে পানি পড়তেছে। বলছে বন্ধুরে কেন তুমি কান্দো? বলে ও বন্ধু তুমি বলো না বলো না, আমার দুঃখের নাই সীমানা। গত রাতে স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসছি আর স্ত্রীটা আমার মারা গেছে, আমার বিবির মায়ায় আমি কান্দি। এই বন্ধু বলছে তোমার স্ত্রী কি বেমার হয়েছে? কয় ভাই ডেলিভারি কেস। কি কেস? ডেলিভারি কেস। এই বন্ধু কয় আসলে বন্ধু ডেলিভারি কেস মারাত্মক কেস, ডেলিভারি বেমার মারাত্মক বেমার, এই বেমারে 4 মাস আগত মোর আব্বাও মারা গেছে। তার মানে বুঝেই নাই কি করছে, যখন ঠিক নেবে ঠিক। এই জন্য বাপদান শোনাচ্ছেন, আমি যা বলবো আগে বুঝবেন তারপর হাত তুলবেন। হুসুকে বাঙালি হলে চলবে না, একটু অ্যাটেনশন দেবেন। বাপদান শোনাচ্ছেন ও মুরব্বী বাবাজিরা, পর্দার আম্মা জানেরা, আমি প্রথম যে আয়াতখানা পাঠ করেছি আমার আল্লাহ বলে ও বিশ্ববাসী বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, তাহলে একজনের ইত্তেবা করো, তিনি হলো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ। জোরে কোন ঠিক নেবে ঠিক। এবার প্রশ্ন আসে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করব, এটা পরে আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহকে কেন ভালোবাসবো? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার আল্লাহকে কেন ভালোবাসবো? আমার আল্লাহ এমন আল্লাহ গো, আমরা যে আজকে পূর্ণাঙ্গ একটা মানুষ জলসার মধ্যে এসে তিনি মাহফিলে আলাপ আলোচনা শুনতেছি, আমার কোনো অস্তিত্ব ছিল না।
সাধারণ এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ মানুষ রূপে আমাদেরকে সৃষ্টি করেছে। ঠিক না বেঠে? ও ভাইজান মুরব্বী বাবাজিরা, বাবার মস্তক থেকে এক ফোঁটা মণিবীর্য নুতফা নাপাক পানি, যে পানিটা এত দুর্গন্ধ, কেউ দুর্গন্ধ সহ্য করতে পারে না। ভাইজান ওই নাপাক পানিটুকু মা বাবা দুইজনের মিলনে মায়ের রেহেমে চলে গেল। বাবাও খোঁজ রাখলো না, মাও কোনো চিন্তা করলো না, নিজের ইশক জীবন জ্বালা মিটাইলো। কিন্তু আমার আল্লাহ ওই নাপাক পানিটুকুকে আস্তে আস্তে মায়ের গর্ভে রক্তপিণ্ডে পরিণত করলো। সুবহানাল্লাহ। রক্তপিণ্ডের পরে আস্তে আস্তে মাংসের টুকরা, এমন পর্যায় করবে মাংসের টুকরা থেকে আমার বডির একটা স্ট্রাকচার আল্লাহ পাক কুদরতি নিজামে মায়ের গর্ভে তৈরি করলেন। করার পর যখন রূহ নামক যন্ত্রটা ফিট করে দিলেন, তখন আমার খাবার প্রয়োজন। আমার জন্য বিশ্ববাসী কোনো টেনশন করে না, কিন্তু আমার আল্লাহ কিন্তু বসে থাকে নাই। মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন করে দিয়েছে। মা যখন খেয়েছে, নাভির সাহায্যে পেটের বাচ্চাকে আল্লাহ খাওয়াইছে। জোরে কোন ঠিক না বেঠে? ও ভাইজান মুরব্বী বাবাজিরা, আস্তে আস্তে যখন বড় হলাম, কি করে পৃথিবীর জমিনে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রসবের রাস্তাটাকে আস্তে আস্তে বড় করলেন। এমন করতে করতে যখন পূর্ণাঙ্গ 10 মাস 10 দিন মায়ের গর্ভে রইলাম, মার প্রসব বেদনা উঠল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করার আগে আল্লাহ চিন্তা করলেন পৃথিবীতে গিয়ে কি খাবে। তাই দুনিয়াতে পাঠার আগে মায়ের স্তনে আমার খাবার মজুদ করে দিয়েছেন তিনি। জোরে কোন তিনিকে? প্রসব হলো, মায়ের গর্ভে আল্লাহ যে খাবার পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কি কাম করেছে একটু গভীর মনোযোগ দিবেন রে বাবা, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনে আমার যে খাবার পাঠিয়ে দিলেন, অতিরিক্ত যদি ঠান্ডা হয় সর্দি কাশি লেগে যাবে, অতিরিক্ত যদি মায়ের স্তনের দুধ গরম হয় মুখ পুড়ে যাবে, একটা ছিদ্র যদি হয় গালায় আটকে যাবে। তাই মায়ের স্তনে একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইজান মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মায়ের স্তন থেকে দুধ যখন বাচ্চা চুষে খায়, যতটুকু প্রয়োজন ততটুকু মুখের মধ্যে আসে। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান আস্তে আস্তে বড় হলাম, মায়ের বুকের দুধ খেয়ে পেট ভরে না। আজকে যদি কেউ বাড়িতে ইলেকট্রিকের কানেকশন নিতে চায়, ইলেকট্রিক অফিসে অ্যাপ্লাই করতে হয়, আবেদন করতে হয়, দরখাস্ত দিতে হয় কি হয় না? আওয়াজ নেই জোরে করে, হয় কি হয় না? কিন্তু ভাইরা আমরা কোনোদিন অ্যাপ্লাই করি নাই, দরখাস্ত করি নাই। আমার আল্লাহ যখন বুঝতে পারলেন যে আমার বান্দা মায়ের স্তনের দুধ খেয়ে পেট ভরে না, এবার সে শক্ত খাবার খাবে, বিনা আবেদন
মানে মুখের মধ্যে আমার আল্লাহ দাঁত নামক নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট ছিলে, যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিতেন আল্লাহ মা জননীর মুখে। সুবহানাল্লাহ। যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তোমার মায়ের বুকে তরল খাবার দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দাঁত দিলে আস্তে 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 শক্ত হাড্ডি গেলে দুধ খাওয়া দাঁত প্রেসার সহ্য করতে পারবে না, তাই আল্লাহ দুধ খাওয়া দাঁতকে সরিয়ে আবার শক্ত দাঁতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাঁত দিলেন, এবারে আর একটু লক্ষ্য করেন, মুখের মধ্যে আল্লাহ জিহ্বা দিলেন, দাঁতের মাঝখানে জিহ্বা থাকে। কোনদিন কিন্তু দাঁত দিয়ে চাপা পড়ে জিহ্বা থেতলা হয়েছে? জোরে কোন হয়েছে? হয় না। আল্লাহ শুধু একটা জিহ্বা দেয় নাই, মানুষের মুখের ভিতরে দুটা জিহ্বা দিয়েছে। একটা ছোট, যার নাম আলা জিহ্বা। আলা জিহ্বা এটা যদি বেশি বড় হয় কথা খলটি যাবে, আবার বেশি যদি ছোট হয় কথা ক্লিয়ার হবে না। তাই আল্লাহ এমন করে ফিটিং করেছে বান্দা সুন্দর ভাবে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এবার জিহ্বাটা যে দিয়েছে, জিহ্বার ভিতরে দেখবেন দানা দানা অসংখ্য দানা দানা আছে না নাই? আছে না নাই? এটা কেন দিলেন? ওরে মানুষ, ও নবীর উম্মতের দল, গভীর চিন্তা করবে। ছোট্ট ছোট্ট যে দানা দিয়েছে, এটা হলো এক একটা সফটওয়্যার। জোরে করুন সুবহানাল্লাহ। বান্দা যখন মিষ্টি খাবে, মিষ্টির স্বাদ কেমন এক সফটওয়্যারে বুঝে দেবে। আবার যখন মাছ খাবে, তার স্বাদ কেমন আর এক সফটওয়্যার কাজ করবে। আবার যখন মাংস খাবে, আর এক সপ্তাহের মাংসের স্বাদ কেমন সেটা বুঝিয়ে দেবে। শাক খাবে, সবজি খাবে, অর্থাৎ পৃথিবীর যত নাজ নিয়ামত খাবে, জিহ্বার মধ্যে যে দানার মতো অসংখ্য সফটওয়্যারের ব্যবস্থা আল্লাহ করেছে। এক একটা সফটওয়্যারের মাধ্যমে এক একটা নিয়ামতের স্বাদ বান্দা বুঝতে পারবে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। এবারে মুখ দিয়ে তো খাবে, নিয়ামতের স্বাদ বুঝবে, কিন্তু নিয়ামতটা পচা না বাসি না তাজা কিভাবে বুঝবে? টেস্ট করার জন্য আল্লাহ নাক নামক একটা টেস্টিং মেশিনের ব্যবস্থা করে দিয়েছে। মাছ মাংস যদি মুখে নেন, নেওয়ার সঙ্গে সঙ্গে যদি বাসিয়া হয়, নাগাগো সেন্টা নিয়ে নেয়, নেয় কি নেয় না? কথা কর না, নেয় কি নেয় না? নিয়ে কয় এটা অ্যাকসেপ্ট হবে না, দুর্গন্ধ, এটা ফেলে দাও। নাকটা যদি 5 পাকে দিল হয়, এইভাবে সময় ফেলে হয়, 2 মিনিট পরে এই মেমোরি রেজাল্ট বাইর করে হাতক খোলা যে দুর্গন্ধ খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ এমন জায়গা মতো নাকের ব্যবস্থা করেছে, মুখে দেওয়ার আগে টেস্টিং রিপোর্ট হাতে জানতে পাই। জোরে করুন সুবহানাল্লাহ। এবার হেডলাইট দিতে চোখ দিয়েছে, এই দিছে কি দেয় নাই? জোরে কোন দিছে কি দেয় নাই? এই চোখ দুইটা যদি নাকের মতো লম্বা করে দিল হয়, বান্দার যে কত অসুবিধা হল হয়। কারণ কেউ যদি নাকে ঠেকে খায়, নাক যদি ফাটি যায়, রক্ত বেরোয়, কোনো অসুবিধে নাই। চোখ যদি লম্বা হল, চোখের মধ্যে যে কোনো বস্তু ডাক লাগলে এই ব্যাটারি যখন ফিউজ হয়ে গেলে, অন্ধ হয়ে গেলে, যখন ঠিক দেবে ঠিক। আল্লাহ বাইরে বান্দা
চোখ নামের বড় নিয়ামত তোমাকে দান করছে, এই দুটো যদি নষ্ট হয়ে যায় তুমি কোনো কিছু দেখতে পারবে না। তাই চোখকে হেফাজতের জন্য চোখের উপরে একটা আমি শাটারের ব্যবস্থা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করছে, ওই আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? জোরে বল আছে না নাই? কিন্তু আমরা এমন মানুষ গো, ওই আল্লাহর কথা স্মরণ করি না। যার চোখ নাই তাকে যদি জিজ্ঞাসা করে ভাইরে তোর চোখ নাই কি অসুবিধা, ও বলতো পৃথিবীর জমিনে আল্লাহ পাক যদি আমার হাত পাও না দিয়া যদি চোখ দুইটো দিত, আমি সব কিছু দেখতাম। দেখে দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, মানব বডির যদি বিবরণ দিতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওই দিকে যাব না। এবার আল্লাহ বলল, হে বান্দা, তোমাকে যে এত বড় বড় কিমত নিয়ামত দান করলাম, তোমরা আমাকে স্মরণ করবে কি করবে না একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো। জোরে কোন ঠিক না বেঠে? এবার তোমরা যে আমি আল্লাহর ইবাদত করবে, ঘরের ভিতরে যদি একটা লাইট থাকে, লাইটটা জ্বলার জন্য নিচে একটা সুইচ থাকে, থাকে কি থাকে না? থাকে কি থাকে না? কত পর্যন্ত থাকে কি থাকে না? উপরে লাইট, উপরে ফ্যান, নিচের মধ্যে সুইচ, যেই দিক টিপা ওই আলো দেয়, লাইট দেয় কি দেয় না? আল্লাহ বলে আমি হলাম আসমানে সুইচের ব্যবস্থা করে রাখছি জমিনে। সুইচটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যদি আল্লাহকে ইত্তেবা করতে চাও, সর্বপ্রথম আমার নবীর ইত্তেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসলো, নবীর কেন ইত্তেবা করব? নবী আবার কে? ঠিক না বেঠে? আমাদের নবীজির মতো নবী হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। সুবহানাল্লাহ। আমাদের নবীজির মতো নবী হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, হাসর মাঠে পার করিবে যত উম্মত গুনাহগার। জোরে কর সুবহানাল্লাহ। এই নবী এমন নবী গো, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করত, কিন্তু আমরা কোনোদিন আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহর কাছে কোনোদিন আবেদন করি নাই। আল্লাহ পাক আপন ইচ্ছায় এই নবীর উম্মত করে পৃথিবীর জমিনে যে পাঠিয়েছে আমাদেরকে, আমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পৃথিবীর জমিনে আসছে সবার শেষে। সবার শেষে না? আল্লাহর নবী বলছে আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী রাসূল পৃথিবীর জমিনে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আসলো সবার শেষে, কিন্তু নবীর উম্মত হওয়ার দরুন আমরা জান্নাতে যাব সবার, কথা কয় না, সবার আগে। আল্লাহ পাক আমাদের প্রশংসা কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতের ভিতর সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ।
তোমরা যতক্ষণ জান্নাতে যাবে না অতক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে আওয়াজ নাই পারবে না। ভাইজান আমার নবী কেমন নবী গো, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পৃথিবীর জমিনে আসার আগে নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। আমার নবীর বাবার নাম কি গো? কথা কয় না, নাম কি? আব্দুল্লাহ। নবীর দাদার নাম হলো আব্দুল মুতালিব। ভুল বললাম? আব্দুল মুতালিবের বেটা যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে মক্কার একটা যুবতী লাইক করতো, ভালোবাসতো, জোরে কম সুবহানাল্লাহ। সেই মহিলাটার নাম হলো, সেই যুবতীটার নাম হলো মরিয়ম। নাম মরিয়ম। ওই মরিয়ম আব্দুল্লাহ নবীজির আব্বাকে দেখে আর প্রস্তাব দেয়, রে আব্দুল্লাহ তোর কপালে আমি এমন একটা নূর দেখি রে, এমন একটা ঝলক দেখি, তোর স্ত্রী যে হবে সে হবে ভাগ্যবান, কার পেটে জন্ম নেবে নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আব্দুল্লাহ আমি তোকে আবেদন করি রে, তুই যদি আমাকে বিয়ে করো আমি সেই আখিরি জামানার নবী মুহাম্মদের আম্মা হব। ওই নবীর যদি আম্মা হতে পারি আমি মরিয়মের জীবন ধন্য হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। লম্বা চওড়া ইতিহাস। কিছুদিন চলে গেল, হঠাৎ করে আব্দুল মুতালিব ওহাব জুহরির মেয়ে আমিনার সঙ্গে নবীজির আব্বা আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিল। জোরে কান মারহাবা। বিবাহ হওয়ার পর আমার মক্কা শহরের মাঝখান দিয়ে আব্দুল্লাহ যায়। ওই মরিয়ম নামের যুবতী আব্দুল্লাহর দিকে দেখে আর বিনয়া বিনয়া কাঁদে। আব্দুল্লাহর সঙ্গে কোনো কথা বলে না। আল্লাহর নবীজির আব্বা আব্দুল্লাহ বলে, রে মরিয়ম যদি রাস্তা দিয়ে যাইতাম তুই আমাকে অফার দিতি স্ত্রী হওয়ার জন্য, এখন কেন কথা বলো না? মরিয়ম জবাব দেয়, রে আব্দুল্লাহ এতদিন তোর কপালে যে নূরের ঝলক দেখেছি, আজকে তোর কপালে সেই নূরের ঝলক দেখিলা দেখিলা। ওরে আব্দুল্লাহ বলো তুমি বিবাহিত না অবিবাহিত? আমি মরিয়মের মন বলে তোমার বুঝে বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহ বলে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। মরিয়ম বলছে, ওরে আব্দুল্লাহ তোমার স্ত্রী যে মেয়েটা হয়েছে তার মতো ভাগ্যবতী আর কেউ হবে না, হবে না। জোরে কান সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইজান মুরব্বি বাবাজিরা ও পর্দার আড়ালের আব্বা জানেরা, আল্লাহর নবীজির আব্বার সঙ্গে যখন মা আমিনার বিবাহ হলো, দীর্ঘদিন কিন্তু সাংসারিক জীবন যাপন করে না, মাত্র 6 মাসের গর্ভ যখন আমিনা আল্লাহ নবীজির আব্বাকে পৃথিবীর জমিনে রাখলেন না। আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। 6 মাসের গর্ভবতী আমিনা যখন পানি তোলার জন্য কুয়ার পারে যায়, আকাশের পাখিগুলো আমিনাকে ছায়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আল্লাহর নবীজির মা যখন কুয়াতে পানি তুলতে যায়, দয়ার নবী আমিনার গর্ভে নিচ থেকে যদি পানি তোলে আমিনা কষ্ট পাবে, কষ্ট পাবে। আল্লাহর কুদরতে কুয়ার পানি উপরে উঠে আমিনা
বাবাজিরা, লম্বা চওড়া ইতিহাস। আমার দয়ার নবী সেই দিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, সেই দিনটা ছিল সোমবার। সোমবার 12ই রবিউল আউয়াল। সুরকান মারহাবা। জন্ম নিলেন, কারণ রাত্রে যদি জন্ম হয় রাত গর্ব করবে আমি বড় ভাগ্যবান, আমার মধ্যে দয়ার নবীজির জন্ম হয়েছে। জন্মগ্রহণ করে দিন গর্ব করবে আমি বড় ভাগ্যবান, আমার মধ্যে দয়ার নবী জন্মগ্রহণ করেছে। আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দায়, ওই তো খোদার লীলা, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। ওই তো খোদার লীলা, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কেউ বা থাকে মাওলা দলালে কোটা অট্টালিকা ঘরে, আবার কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙ্গা কুড়ে ঘরে। ওই তো খোদার লীলা, ওই তো খোদার খেলা। জোরে করে ঠিক না বেঠে? আল্লাহ পাক আল্লাহর নবীকে এমন জায়গায় পৃথিবীর জমিনে পাঠাইলেন, না রাত না দিন, টাইমটার নাম হলো সুবে সাদেক। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করে, ইতিহাস ঘাটলে পাওয়া যায় অন্য বাচ্চা জন্মের পর পরে টোয়া টোয়া, ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করেছে এইভাবে হাত দিয়ে এসে লজ্জা স্থান আমেনা বলে, আমার ভূমিষ্ঠ সত্য ভূমিষ্ঠ শিশু লজ্জা স্থান আমি আমেনা দেখতে পাই নাই। জোরে করে মারহাবা। আর বর্তমান যুবক ছোট বাচ্চা তো দূরের কথা রে বাবা, ইয়ং জেনারেশন এমন প্যান্ট পেঁধে এটি কাটা এটি কাটা, আর এমন ঢিলে ঢালা কমরের কিছু পেঁধে নেবে ঠিক। ওই প্যান্ট তিনি যদি কোনোদিন শুক্রবারই নামাজ পড়বে যায়, আর পিছনে যে মুক্তাদি থাকবে ওই যে রুকুত গেলে ঢাকা শহর গোটায় খোলা। যেরকম ঠিক নেবে ঠিক। খারাপ পাইতেছে, হক কথা বলতে হবে। আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই খুশিতে আত্মহারা। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার কোলে দেখো কে এসেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। কোন কোন? মা আমেনার কোলে দেখো কে এসেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশের পাখিরা সব গান ধরেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। জোরে মারহাবা। ভাইজান মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবীজির জন্মের পর ওই মক্কা শহরে একটা নিয়ম ছিল রে, বাচ্চা যখন প্রসব করত মায়ের বুকের দুধ খেয়ে মানুষ হইত না, তাকে লালন পালন করার জন্য অন্য মহিলার কাছে দত্তক দিত। ভাইজান মুরব্বি বাবাজিরা, আল্লাহর নবীজি যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে, মক্কার মধ্যে নামি দামি বংশ, আল্লাহর নবীর বংশের নাম হলো কুরাইশ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর নবীজির বংশের নামে একটা কোরআন শরীফে সূরা নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইউবুদু রাব্ব হাযাল বাইত
الذي أطعمهم من جوع وآمنهم من خوف কোরআনে এই সূরাটা আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর নবীজিকে লালন পালন করার জন্য দুধ পান করাইয়া বড় করার জন্য যখন আল্লাহর নবীজিকে দত্তক দিবে রে আল্লাহর নবীজিকে নেওয়ার মতো কোনো মহিলা রাজি হইত না। নামি দামি মানুষের সন্তানগুলোকে সবাই নিয়ে গেছে, কারণ বাচ্চাকে দুধ খাওয়াইয়া বড় করলে ভালো একটা অনুদান দিত। মক্কা শহরের মধ্যে এই নিয়মটা ছিল, কিন্তু ভাইজান নবীজি আমার আমলি দিবে জন্মের 6 মাস আগে আব্বা জানকে হারিয়েছে। ইতিমকে নেওয়ার মতো কেউ আগ্রহ দেখায় না, কিন্তু সুদূর তায়েফের একজন মহিলা হালিমার বাড়ি, এখনো তায়েফে গেলে হালিমার বাড়ি দেখা যায় বাবা। যারা হজ করে আসছে, উমরা করে আসছে, তারা অবশ্যই জানে তায়েফ শহরে এখনো নবীজির দুধ মা হালিমার বাড়ি রয়েছে। জোরে কোন মারহাবা। হালিমা নামের এক মহিলা যখন খবর শুনছে মক্কার মধ্যে বাচ্চা লালন পালন করার জন্য দিতেছে, হালিমার মনের আশা ছিল আমি একজন ধনী মানুষের সন্তানকে লালন পালন করবো, মুনাফা বেশি হবে। কিন্তু ইতিহাস জানলে পাওয়া যায় হালিমা যে গাধার উপরে সফর করে আসতো, গাধাটা ছিল একেবারে দুর্বল, সবার পিছনে হালিমা পড়েছে। হালিমা মনে মনে ভাবলো না না যাবো না, এখন গিয়ে আর কোনো লাভ হবে না, ধনী ধনী মানুষের বাচ্চাগুলোকে তো দেওয়া শেষ করছে। কিন্তু ভাইজান হালিমা বলে এই কথা আমি মনে মনে ভাবতে দেরি, আমার দুর্বল গাধা এত তেজি হিসাবে তোর দিল, গিয়ে মক্কা শহরে উপনীত হলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গিয়ে দেখে সব বাচ্চা সবাই নেওয়া শেষ, একদম শিশু আছে যাকে দেখে সবাই অবহেলা করত, বাবা না ইতি জন্মসূত্রে ইতিম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালিমা বলল আসলাম যখন, কাউকে যখন পেলাম না, এই বাচ্চাটাকে আমি দত্তকে নেব, দুধ খাওয়াইয়া বড় করব। হালিমা বলে রে আল্লাহর নবীজিকে কোলায় নিয়ে যখন গাধার কাছে যায়, দুর্বল গাধা এত তেজি হয় রে, যারা আগে বাচ্চা নিয়েছে তার আগে হালিমার দুর্বল গাধা হালিমার বাড়িতে পৌঁছে যায়। যেরকম মারহাবা। লম্বা চওড়া ইতিহাস, হালিমার ছেলের সঙ্গে বকরি চড়াইতে যায়, কিন্তু হালিমার বেটা একদিন লক্ষ্য করে দেখে রে বকরি চড়াইতে গেছে আল্লাহর নবীজিকে, আল্লাহর হুকুমে জিবরাইল ফেরেশতা সিজার করছে, ওই পাকস্থলী পরিষ্কার করে দিয়েছে, পাকস্থলী বের করে পরিষ্কার করে আবার জমিয়ে দিয়েছে। হালিমাকে আসে তার বেটা বলে না গো মা, আজকে ভাইয়ের সঙ্গে ঘটেছে আজব ঘটনা। কে জানি আসলো, ভাইয়ের বুক ছিল কলিজা বের করলো, আবার ঠিক করে দিল। হালিমার বুঝতে বাকি রইল না, ইনি সেই মানুষ না, ইনি হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান মুরব্বি বাবাজিরা, 6 বছর যখন বয়স, আল্লাহর নবীজিকে তার মায়ের কাছে যায়। গ্রামের বাচ্চাগুলো ময়দানে খেলা খেলতে যায়, আল্লাহর নবীজিও মাঠে খেলতে যায়। খেলার শেষে সবাই রে বাবা এসে কোলে নেয়, আমার নবী যাওয়ার মতো
দিকে আসে না। নবীজি কাঁদতে আর বলে, ও মা, খেলার যাচ্ছে বন্ধুদের আব্বা এসে কোলে করে নিয়ে যায়। আমার আব্বা একদিন আমায় কোলে নিল না। আমার আব্বা কি এত নিষ্ঠুর, আমাকে নিতে ময়দানে কেন আসে না? এই কথা বলতে দেরি আমিনার নয়ন জল টপ টপ করে পড়ে। মা জননীর নয়ন জল দিয়ে গাল হয়ে হয়ে যায়। আমিনাও কান্দে, দয়ার নবীও কান্দে। ভাইজান, ও মুরব্বী বাবাজিরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহর নবীজির চাচা আবু জাহেল নবীজির দুশমন না বন্ধু? কথা কয় না, দুশমন না বন্ধু? এ আবু জাহেল একদিন দেখে আল্লাহর নবীজি এক পাহাড়ে গিয়ে বাবা বাবা করে কাঁদে। আবু জেহেল দেখে অন্য কেউ না, যে শিশুটা কান্দে সেটা হলো আমার ইতিম ভাতিজা মুহাম্মদ। ডাক দিতে, ভাতিজা কান্না না রে, করো না। পাহাড়ে হাজার করলে কান্না, তোমার আব্বার দেখা পাবে না। আসো আসো রে ভাতিজা, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দে। ইতিহাস ঘাটলে পাওয়া যায়, আল্লাহর নবীজিকে যখন আবু জেহেল নিয়ে আবু জেহেলের ঘোড়ার সামনে আবু জেহেল, পিছনে নবী মুহাম্মদকে বসায়, ঘোড়া খালি না পারে, সামনে এক পাও আগায় না। ঘোড়া আগায় না, আবু জেহেল চাবুক মারা। ঘোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, নবী আবু জেহেল আমাকে বেদম করে। ও আমার আল্লাহ, আপনি যদি আমার জবান খুলে দিতেন, আমি আবু জেহেলকে বুঝাইতাম আমি কেন সামনে চলি না। দুজাহানের বাদশা নবীজিকে পিছনে বসাইয়া আবু জেহেল সামনে বসবে, আমি নবীজির অপমান করতে পারবো না। আমি ঘোড়া অতক্ষণ পর্যন্ত আগে পারবো না যতক্ষণ পর্যন্ত আবু জেহেল পিছে বসে আমার নবী মুহাম্মদকে সামনে বসাবে না, অতক্ষণ পর্যন্ত ঘোড়া বলে রে আমি সামনে আগাবো না। জোরে কারণ সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইজান মুরব্বি বাবাজিরা।